হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে ইনস্টাগ্রাম থেকে লিড সংগ্রহ করে আপনারা ফাইবার থেকে কাজ পাবেন বা কাজ করবেন। যারা লিড জেনারেশনের কাজ করেন অথবা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই ইনস্টাগ্রামে একটি আইডি অথবা একটি প্রোফাইল থাকতে হবে ইনস্টাগ্রামে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করেন বা ইনস্টাগ্রাম থেকে করেন বা ফেসবুক থেকে করেন, যেটাই করেন না কেন আমাদেরকে একটি টার্গেটেড অডিয়েন্স বা একটি টার্গেটেড নিজ থাকা অবশ্যই দরকার। এই জিনিসটা আমাদেরকে বায়ার অথবা কোনো ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করে থাকে। তো ধরুন আমরা আজকে ভিডিও পারপাসের জন্য একটি নিস বা একটা টার্গেটেড অডিয়েন্স আমরা সিলেক্ট করে নেই। আমাদের নিস অথবা টার্গেটেড অডিয়েন্স আমরা যদি এখান থেকে লিখি যে জিম ওনার, ঠিক আছে, আপনার জিম ওনার যারা আছে তাদের লিড আমরা কালেক্ট করব, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের টার্গেটেড নিচটা আমরা এখানে লিখব। এরপরে হচ্ছে আমরা কাদের চাচ্ছি, আমরা যে জিম হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স বা আমাদের টার্গেটেড নিচ। এবার এইখান থেকে আমাদের কাদের প্রোফাইল লাগবে, সেটা হচ্ছে আমার জিম ম্যানেজার হতে পারে, আমার জিম ওনার হতে পারে, বা জিমের যে ফাউন্ডার সে হতে পারে। তো এখান থেকে আমি জিম ওনার দিলাম, জিম ওনার, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমি কি বের করতে যাচ্ছি, আমার হচ্ছে আপনার বের করতে হচ্ছে কন্ট্যাক্ট ইমেল, আমার ইমেলটি বের করতে হবে, ঠিক আছে। আপনার যদি ফোন নাম্বার লাগে আপনি ফোন নাম্বার ইনস্টাগ্রাম থেকেই পেয়ে যাবেন। যদি আপনার যেহেতু এখান থেকে আমরা ইমেল চাচ্ছি, আমরা এখান থেকে কন্ট্যাক্ট ইমেল লিখব, কন্ট্যাক্ট ইমেল। এরপরে স্পেস দিব, প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা একটা স্পেস দিব, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড শেষে আমরা একটা স্পেস দিব। এরপরে হচ্ছে আমাদের ডাবল কোটেশন দেওয়া লাগবে। ডাবল কোটেশন দেওয়ার কারণ হচ্ছে কি, যে আপনার স্পেসিফিক যে জিনিসটা আমাদের দরকার সেই জিনিসটা সার্চ রেজাল্টে চলে আসে। তো আমরা এই ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা এখান থেকে লিখব যে আমাদের জিমেইল দরকার। তো লিখবো আমরা @gmail.com। এটাও লিখতে পারি, আমাদের যদি হটমেইল লাগে আমরা হটমেইল লিখতে পারি, আমাদের যদি ইয়াহু মেইল লাগে আমরা ইয়াহু মেইল লিখবো। আমাদের যেটা দরকার আমরা এই ডাবল কোটেশনের মধ্যে আমরা এটা লিখে দিব। এরপরে হচ্ছে কি আমরা স্পেস দিয়ে এখানে লিখবো সাইট, মানে আমরা কোন সাইট থেকে আপনার লিড সংগ্রহ করতে যাচ্ছি সেইটার নাম দিয়ে দেবো। আমরা ইনস্টাগ্রাম থেকে লিড সংগ্রহ করতে যাচ্ছি, তো এখানে আমরা ইনস্টাগ্রাম লিখবো, instagram.com। এটা লেখার পরে আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পরে আমাদের এইখানে রেজাল্ট পেজ শো করবে। দেখেন এখানে অনেক প্রোফাইল শো করেছে। আপনারা এখানে পরবর্তী নেক্সট পেজেও যে দেখতে পারবেন যে আপনার এখানে শো করেছে। এখন এইখানে কথা হচ্ছে কি, এইখানে যে জিম ওনাররা আছে এটা হচ্ছে কি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে এখানে শো করেছে। আমাদের যদি স্পেসিফিক ভাবে যদি কোনো কান্ট্রি দরকার হয়, ঠিক আছে, স্পেসিফিক যদি আমাদের কোনো কান্ট্রি থেকে লিড কালেক্ট করতে বলে, তখন আমরা এখানে কি করব যে জিম ওনার এই যে আমাদের টার্গেটেড অডিয়েন্স বা আমরা নিজ বলি, এইখানে আমরা সেই কান্ট্রির নাম দিয়ে দেবো। আমরা এখান থেকে ধরেন ইউএসএ থেকে আমরা কালেক্ট করব, তো ইউএসএ লেখার পরে আমরা একটা স্পেস দিয়ে তারপরে আবার এন্টার বাটনে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদের এইখানে যে প্রোফাইলগুলো শো করেছে বা যে নামগুলো ইনস্টাগ্রামের প্রোফাইলগুলো আমাদের আসছে, এটা হচ্ছে আপনার সবই ইউএসএ বেসড, ঠিক আছে। তো চলুন আমরা এখান থেকে যে কোনো একটি প্রোফাইল ওপেন করে দেখি। তো আমরা এই প্রথম প্রোফাইলটা ধরেন ওপেন করি।
প্রোফাইলটি ওপেন হওয়ার পরে এইখান থেকে তার প্রোফাইলটি একটু ভালোভাবে দেখতে পারেন, যে তার ছবি থেকেই বোঝা যাচ্ছে সে একজন জিমনেশিয়ান। তো আমরা এইখান থেকে তার ইনফরমেশনগুলো সংগ্রহ করব। ইনফরমেশনের মধ্যে আমাদের যেগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার এখান থেকে তার, এটা হচ্ছে তার ইউজার নেম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে মলি ডুই, এটা হচ্ছে তার নেম, এটা হচ্ছে তার ফুল নেম। সে একজন ফিটনেস ট্রেনার, এবং তার এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন জিম ওনার অফ টপ রেটেড পার্সোনাল ট্রেনিং অন ইয়েল্প। সে একজন জিম ওনারও বটে এবং সে হচ্ছে টপ রেটেড পার্সোনাল ট্রেনার, ঠিক আছে। সে পার্সোনাল ট্রেনিং করায় থাকে। এরপরে এখান থেকে তার কতগুলো পোস্ট দেওয়া আছে, এখানে তার পোস্ট দেওয়া আছে হচ্ছে 1596টি পোস্ট তার ইনস্টাগ্রামে করা আছে। এরপর হচ্ছে তার ফলোয়ার আছে, দেখেন এখানে 10.3K, ঠিক আছে। আপনার এটা হচ্ছে তার ফলোয়ার, এবং তার ফলোয়িং হচ্ছে যে 1807 জন, এটা হচ্ছে তার ফলোয়িং। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইমেইল বের করতে হবে, আর বাকি ইনফরমেশনগুলো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। যেমন আপনার এখান থেকে ইউজার নেম পাচ্ছি, আপনার তার ফুল নেম পাচ্ছি, সে একজন বিজনেস ট্রেনার, এটা হচ্ছে তার টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে তার জব টাইটেল যেটা। তারপরে আমরা এখান থেকে ইমেল পাবো। তো সরাসরি এইভাবে ইমেল প্রোফাইলে নাও থাকতে পারে। তো এখানে দেখেন একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে আপনার এখানে দেখেন দুইটা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার আমরা এইখান থেকে তার ওয়েবসাইটটিতে ক্লিক করব। এখানে ডাইন বাটন ক্লিক করে আপনার ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমরা নতুন ট্যাবে একটি পেজ খুলে নিলাম, তার ওয়েবসাইটের পেজ। আমরা এখান থেকে যদি একটু নিচে যাই বা তার কন্টাক্টে যদি আমরা ক্লিক করি, কন্টাক্ট পেজে যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে তার কন্টাক্ট ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। তো স্ক্রল করে আমরা নিচে আসতে আসতে দেখেন এখানে তার ইমেলটা পাওয়া গেছে, যে motivation@gmail.com, এটা হচ্ছে তার জিমেইল। যদি আপনারা এইভাবে জিমেইল খুঁজে না পান, তাহলে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে Ctrl+F প্রেস করলে আপনার এখানে সার্চ অপশন চলে আসবে। সার্চ অপশনে আসার পরে আপনারা এইখানে @ দিবেন। @ দেওয়ার পরে কি হবে, আপনার এই পেজে যদি @ থাকে, আপনার সেটাকে সে মেনশন করে দিবে, সেটা আমরা পেয়ে যাব। এবং এই যে এইখানে দেখেন তার ওয়েবসাইটে আপনার সেই জিমেল লোকেশনটা আমরা পেয়ে গেছি। তো এখন চলুন এটাকে আমরা কালেক্ট করে দেখি। আমরা কালেক্ট করার জন্য আপনারা গুগল শিট ব্যবহার করতে পারেন, আবার এক্সেলও ব্যবহার করতে পারেন। তো আমি গুগল শিটটা প্রেফার করব সবার জন্য। এটা এডিট করতেও সুবিধা, আপনার কাজ করেও মজা পাওয়া যায়। তো এখান থেকে আমরা নতুন ট্যাব ওপেন করে এখান থেকে গুগল অ্যাপসে ক্লিক করব। এখান থেকে নিচে স্ক্রল করে আসার পরে এখানে দেখব শিটস নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। গুগল শিটে আসার পরে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নামে যে অপশনটি আছে বা প্লাস আইকন দিয়ে যে চিহ্নটি আছে, আমরা এখানে ক্লিক করে একটি নতুন স্প্রেডশিট নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে আস্তে আস্তে আপনার পুশ করব বা আমরা এন্ট্রি করা শুরু করব, ঠিক আছে। তো আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমার দরকার হচ্ছে যে ফুল নেম, ঠিক আছে, আমার ওই ব্যক্তির ফুল নেমটা দরকার, আমি এখানে ফুল নেম দিব। তারপর হচ্ছে আমার দরকার হচ্ছে ইউজার নেম। আপনার ইনস্টাগ্রাম বা আপনার ফেসবুকে যদি লিড জেনারেশন করতে হয়, তাহলে ইউজার নেমটা অবশ্যই ম্যান্ডেটরি আপনার মাথায় রাখতে হবে, এবং যে কোনো বায়ার অথবা ক্লায়েন্ট এটা চেয়ে থাকে যে ইউজার নেম, আপনি ফুল নেম না দেন সমস্যা নেই, বাট ইউজার নেমটা আপনার দরকার। তো আমরা এখান থেকে ইউজার নেমটা লিখব। এরপর আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার ইমেইল। এরপর হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে আপনার ফলোয়ার্স, ঠিক আছে। এরপরে হচ্ছে ইনস্টাগ্রামের লিংক, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, ঠিক আছে। এই এঙ্গেজমেন্ট রেট বলতে যেটা বোঝায়, আপনার ওই ব্যক্তি কত দ্রুত অন্য মানুষের সাথে কানেক্ট হচ্ছে বা
কোনো ব্যক্তি ওই মানুষের সাথে কত দ্রুত কানেক্ট হচ্ছে, এইটার যে রেশিওটা, এইটার যে পার্সেন্টেজটা, সেটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট। তো আমরা এখানে দিয়ে দিব, আমি শর্ট করে লিখলাম যে এঙ্গেজমেন্ট রেট। এরপরে আরো আদার্স আপনি যদি চান আপনি দিতে পারেন, যে লোকেশনটা যদি চান তো এখান থেকে দিয়ে দিতে পারেন লোকেশন। ঠিক আছে, এখন এই যে যে ইনফরমেশন গুলো আমরা যে দিছি, এখানে আরো অনেক ইনফরমেশন চেয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কালেক্ট করবেন। আমি যে কয়টা মোটামুটি আপনার লাগে সচরাচর কাজ করতে গেলে আমাদের যেগুলো লাগে, আমি সেইগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে ফুল নেম। এখন আমরা এখান থেকে যে প্রোফাইলটি ওপেন করেছিলাম, আমরা এখান থেকে তার যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব, আমরা এখান থেকে ইউজার নেমটা আগে নিয়ে নিচ্ছি। এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। আমি কিবোর্ড ইউজ করছি না, আমি মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ইউজার নেমটির ঘরে এটাকে ফিল করে দিব। রাইট, প্রথমে ডাবল ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করব, আমরা এই সেলকে সিলেক্ট করব। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিব। তো চলে আসলো আমার ইউজার নেম। এবার হচ্ছে আমার ফুল নেম দরকার, তো এখান থেকে আমরা ফুল নেমটি নিয়ে নিব, কপি, তারপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে এইখানে আরেকটা জিনিস আমার বাদ পড়ে গেছে। তো এখানে আমি এটাকে সিলেক্ট করে এখানে একটি করে দিচ্ছি, আপনার টাইটেল। তো এই রোটা আমার ছিল না, আমার এটাকে আনার জন্য আমার যেটা করতে হয়েছে আমি একটু দেখিয়ে দিই। আপনার একটা সিলেক্ট করলেন যে আপনি কোন রোর পরে বা কোন কলামের পরে আপনি এক্সট্রা আরেকটি রো আনতে যাচ্ছেন, তার জন্য কি করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে যে কোন রোর পরে আমি ইমেইলের আগে একটি কলাম বা একটি রো আনতে যাচ্ছি। তো তার জন্য আমাকে এই ইমেলটি সিলেক্ট করতে হলো। এই ইমেলের যে রোটি আছে এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ইনসার্ট এ অন কলাম লেফট, মানে আমি এটার আগে একটি কলাম চাচ্ছি। তো আমি এখানে কলামটি অ্যাড করে নিলাম। তো এটাকে আমরা দিলাম টাইটেল, ঠিক আছে, বা জব টাইটেল দিতে পারি, জব টাইটেল। তো সে হচ্ছে কি জিম ওনার, ঠিক আছে, সরি, সে হচ্ছে জিম ওনার বা হচ্ছে আপনার একজন ট্রেনার, ফিটনেস ট্রেনার। তো আমি এটাকে কপি করলাম, বা আপনার যে টার্গেটের যে এইটা আছে আমি যেটা করেছিলাম সে জিম ওনার, তো আমি এখানে জিম ওনার দিচ্ছি, ঠিক আছে, জিম ওনার। এরপর হচ্ছে তার ইমেলটি, আমরা ইমেলটি তার ওয়েবসাইটে এখান থেকে বের করেছিলাম। তো এখান থেকে আমরা কি করব, তার যে জিমেইলটি আছে এর উপরে এসে রাইট বাটন ক্লিক করব, এখানে দেখেন নিচে লেখা আছে কপি ইমেল অ্যাড্রেস, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এরপরে ফলোয়ার হচ্ছে কি দেখেন এইখানে যে রেটটা আছে যে 10.3K। এখন অনেক বায়ার অথবা ক্লায়েন্ট বলতে পারে যে অ্যাকচুয়াল ফলোয়ার আমাকে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে এখানে 10.3K বা সে যাই হোক, মানে এটার মানে হচ্ছে আপনার 10,300 সামথিং, ঠিক আছে। এখন এই 300 সামথিং বা অ্যাকুরেট 300 কিনা এটা কিন্তু আপনি জানেন না, আপনি এটা দেখতেছেন যে 10.3K আমাদের যে অ্যাকুরেট যে ফলোয়ারটা আমরা এটা দেখব কিভাবে। তো এর জন্য একটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড। তো আমরা এখান থেকে socialblade.com এটা লিখে আমরা এন্টার মারবো। এন্টার করার পরে এখান থেকে আপনার উপরে দেখেন লগ ইন এবং রেজিস্ট্রেশনের একটি অপশন থাকবে। তো আমার এখানে অলরেডি রেজিস্টার করা আছে, আপনারা এখানে রেজিস্টার করে নেবেন। এখানে রেজিস্টার করে নিতে আপনার বেশি হ্যাসেল পোহাইতে হবে না, এখানে আপনার জাস্ট জিমেল দিয়ে আপনি এখানে এন্টার করে নিতে পারবেন বা লগ ইন করে নিতে পারবেন। তো এখানে দেখেন এখানে সোশ্যাল ব্লেডে এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যত অপশন আছে এখানে শো করবে। তো এখান থেকে আপনার যেটা দরকার, আমি এখান থেকে ইনস্টাগ্রাম থেকে আমি আপনার লিড কালেক্ট করতেছিলাম, তো এখানে আমি ইনস্টাগ্রামটি সিলেক্ট করব। এরপরে এখানে যেটা দিতে হবে যে এন্টার ইনস্টাগ্রাম বিজনেস ইউজার নেম, আমি এখান থেকে আমার ইউজার নেমটি দিয়ে দিব। তো আমার ইউজার নেমটি এখানে কি ছিল,
আমার হচ্ছে ইউজার নেমটি আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমার ইউজার নেম ছিল এইটা মলিভেট। তো এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমরা ইউজার নেমটি দিয়ে দিলাম। ইউজার নেমটি দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে আমাদের ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে তার অ্যাকুরেট যে প্রোফাইলের সবকিছু চলে আসবে। এখানে দেখেন মলি ডিউই, এটা হচ্ছে সেই ইনস্টাগ্রামের যে ব্যক্তি, তার প্রোফাইল পিকচারের সাথে এবং সোশ্যাল মিডিয়ায় যে মানে সোশ্যাল প্লেটে যে আপনার ইমেজটি আছে সেটা একই। এই দুইটা ইমেজ একই, তার মানে হচ্ছে এই ব্যক্তিটা সেম। তো এখান থেকে দেখেন আপনার এখানে তার পোস্ট করা আছে 1596 এবং তার ফলোয়ার যেটা আছে, ফলোয়িং সে কয়জনকে করে থাকে সেটাও দেওয়া আছে। এবং এখানে দেখেন এঙ্গেজমেন্ট রেট, ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেট। তারপর হচ্ছে অ্যাভারেজ লাইক, তার পোস্টে অ্যাভারেজ কতগুলো লাইক পড়ে, অ্যাভারেজ কতগুলো কমেন্ট আসে, এগুলো অনেকে চেয়ে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ফলোয়ারটি অ্যাকুরেট ভাবে এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে আপনি আপনার এইখানে যে গুগল শিট আছে এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক। ইনস্টাগ্রামে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমাকে কপি করতে হবে। এখানে আমরা ইউআরএল এ আসলাম, ইউআরএল এ এসে জাস্ট একটা ক্লিক করলেই হবে, আপনার এটি পুরোপুরি নিয়ে নেবে। এরপরে এটিকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব ইনস্টাগ্রামের লিঙ্কটি। এরপর হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট রেট, এখানে আমি এঙ্গেজমেন্ট রেটটা, আচ্ছা এঙ্গেজমেন্ট রেট তার হচ্ছে আমরা এখানে সোশ্যাল মিডিয়া যে ব্লেড, সোশ্যাল মিডিয়া ব্লেডের যে ওয়েবসাইটটি আছে আমরা এখান থেকে তার এটা নিয়ে নিব যে 3.19% তার হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট রেট। তো আমরা এটা গুগল শিটে এন্টার করে করে দিব, আচ্ছা দিয়ে দিলাম। এরপরে তার লোকেশনটি ছিল কোথায়, তার লোকেশনটি আমরা পেয়েছিলাম হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে। আমরা এখানে ক্যালিফোর্নিয়াতে মানে তার হচ্ছে লোকেশন, তো আমরা এখানে ক্যালিফোর্নিয়া ইউএসএ দিয়ে দেব, ক্যালিফোর্নিয়া কমা ইউএসএ, ঠিক আছে। এটা হচ্ছে তার লোকেশন। আচ্ছা, এই হলো আপনার ইনস্টাগ্রাম থেকে লিঙ্কডইন মানে আপনার লিড কালেক্ট করা, ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করা। এইভাবে আপনি যদি লিড কালেক্ট করতে থাকেন, তারপরে হচ্ছে আপনি চাইলে এই জিমেইল ব্যবহার করে বা এই ইমেইল সংগ্রহ করার পরে আপনি চাইলে এখান থেকে ইমেইল ক্যাম্পেইন করে মার্কেটিং করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে থাকেন তারা এই ইমেইল বা এই জিমেইল কালেক্ট করে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ধরনের আপনার যে অফারগুলো আছে আপনারা এখান থেকে রান করাইতে পারবেন সেই ইমেইল ক্যাম্পেইনের মাধ্যমে, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি একটু ছোট্ট করে দুইটা কথা বলি। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে যারা আপনি শিখতেছেন আপনার পাশাপাশি আপনি অন্যদেরকেও একটু শেখার জন্য শেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে একটু শেখার সুযোগ করে দেবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল রিকোয়েস্ট। এরপরে আমরা আরেকটি লিড কালেক্ট করে দেখি। এই গেল একটা লিড কালেক্ট করা। এরপরে আমরা আরেকটা লিড কালেক্ট করে দেখি। আমাদেরকে সেই প্রথম সার্চ রেজাল্ট পেজে চলে আসতে হবে। এখান থেকে দেখেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে অস্টিন কারেন্ট, অনলাইন পার্সোনাল ট্রেনার, ঠিক আছে। সেও এখানে দেখেন একটু যদি নিচে খেয়াল করেন যে কোচিং জিম গোর্স টু বি স্ট্রং, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পারি, এটা হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, আমরা এটা না যাই। এরপরে হচ্ছে নোহা নেইম্যান, এই প্রোফাইলটা আমরা একটু ওপেন করে দেখি। তো আগের প্রোফাইলের কাজ শেষ, আমরা এটি কেটে দিলাম। আমরা এই ব্যক্তির লিঙ্কডইন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। এই ব্যক্তিটির দেখেন আপনার প্রোফাইল ওপেন হয়ে গেছে, সে একজন জিম নেশিয়ান বা আপনার জিম ফ্যান একজন, এবং তার এখানে দেখেন সে একজন এন্টারপ্রেনার, মানে সে হচ্ছে আত্মনির্ভরশীল একটা ব্যক্তি। অতএব সে এই বিজনেসের একজন ওনার আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি। তো
তো এখানে একটু নিচে যদি আর একটু ফলো করেন, যে ফাউন্ডার, তারপর হচ্ছে সে কো ফাউন্ডার এবং ক্রিয়েটর একজন, ঠিক আছে, এবং এখানে দেখেন ব্লু টিক দেওয়া আছে, সে একজন ভেরিফাইড ইনস্টাগ্রাম ইউজার, ঠিক আছে। তো আমরা এই ব্যক্তিটির ইমেলটি আগে ফলো করব যে আছে কিনা। তো আমরা এখান থেকে তার হচ্ছে এই পডকাস্ট ডট অ্যাপেল যে এই যে লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তার দুইটা লিঙ্ক দেওয়া আছে, এইখান থেকে আমরা একটি লিঙ্কে করি। এটা প্রথমটা হচ্ছে আপনার ম্যাগাজিনের লিঙ্ক। আমরা এটিকে একটু ওপেন করে দেখি যে এখান থেকে তার ইমেলটি পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমরা এখান থেকে কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করে এখান থেকে সার্চ অপশন এনে আমরা এখানে @, তো এখানে আমার @ লিখে এন্টার করার পরে এখানে আমার কোনো আপনার ইমেল পাওয়া যায়নি। তো আমরা এখান থেকে একটু ওয়েবসাইটে যদি ফলো করি, তো এখান থেকে আমরা এই দেখেন আপনার এই যে জিমেইলটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, আপনার সেই ব্যক্তির জিমেইলটি এইখানে আমরা পেয়েছি। তো আমরা এখান থেকে আমরা এটাকে আগে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা স্প্রেডশিটে আমরা আগে এন্ট্রি করব। এখানে হচ্ছে মেইলের ঘরে আমরা ইমেলটি আগে এন্ট্রি করে নিই, বাকিটা পরে পাওয়া যাবে। আচ্ছা, এখন আমি সেই ব্যক্তির প্রোফাইলে আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে এখান থেকে তার ইউজার নেমটা নিয়ে নিব। তারপর হচ্ছে আপনার এখান থেকে স্প্রেডশিটে আবার যাব, যাওয়ার পরে তার ইউজার নেমটি পেস্ট করে দিব। তারপরে তার হচ্ছে নাম দরকার আমার, সেই ব্যক্তির ফুল নেমটা কি, নোহা নেইমেন, ঠিক আছে। এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। এরপর হচ্ছে সে একজন জিম ওনার, ঠিক আছে, বা ফাউন্ডার বা ক্রিয়েটর যাই বলেন না কেন, আমি এখানে দিয়ে দিলাম যে আমার জিম ওনার। আচ্ছা, এবার হচ্ছে আমার ফলোয়ার দেখতে হবে। তার এখানে আমরা ফলোয়ার দেখেছিলাম হচ্ছে 71.6K ফলোয়ার তার। তো আমরা এখান থেকে সেম প্রসেসে আপনার কাজ করব। আমরা এখান থেকে তার ইউজার নেমটি কপি করে সোশ্যাল ব্লেডে গিয়ে এখানে উপরে ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, তারপর হচ্ছে তার ইউজার নেমটি আমরা এখানে দিয়ে দিব, দেন সার্চে ক্লিক করব। আপনার এখানে এই সোশ্যাল ব্লেডে যদি লগ ইন না করেন তাহলে এই ফুল ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন না। এখানে দেখেন তার মিডিয়া আপলোড মানে আপনার পোস্ট দেওয়া আছে হচ্ছে 2169টি এবং তার ফলোয়ার আছে আপনার 71,676টি। তার ফলোয়িং হচ্ছে 1850 জন সে ফলোয়িং করে এবং তার এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 0.81। তার অ্যাভারেজ লাইক হচ্ছে 555.25 25। তারপর হচ্ছে অ্যাভারেজ কমেন্ট হচ্ছে 26.00। তো এখান থেকে আমার ফলোয়িং যেটা আছে এগুলো লাগবে না, আমার ফলোয়ারটা লাগবে। তো আমি এখান থেকে ফলোয়ারটা নিয়ে নিব। ফলোয়ারটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। আমরা এখান থেকে তার লিঙ্কডইন ইউআরএল এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে তার আমরা এঙ্গেজমেন্ট রেট দেখেছিলাম কত, 0.81%, ঠিক আছে। এটা হচ্ছে তার এঙ্গেজমেন্ট রেট। তার হচ্ছে কোথায় আপনার সে হচ্ছে কোন কান্ট্রি থেকে বিলং করে সেটি হচ্ছে এখানে মোড়ে ক্লিক করে দেখি তার লোকেশনটি এখানে পাওয়া যায় কিনা। ও এখান থেকে আপনার মোড়ে ক্লিক করলেও আমরা এখান থেকে পেয়ে যেতাম, আমাদের এত করা লাগতো না। আমরা এখান থেকে তার লোকেশনটা একটু দেখে নিই। এখান থেকে তার যে প্রোফাইলগুলো আছে এইগুলো ওপেন করলে হয়তো বা তার লোকেশনটি আমরা পেয়ে যেতে পারি। এখানে দেখেন তার ব্লগস টাইপের একটা
পেজ আছে, এখান থেকে তার সম্পর্কে আপনি যদি চান আপনি জানতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সাইন আপ করতে হবে, আর যদি সাইন আপ করা থাকে তাহলে আপনি সাইন ইন করে ঢুকতে পারবেন। এই ব্যক্তিও আপনার ইউএসএ থেকে, কিন্তু তার যে লোকেশনটি, সে কোন স্টেট থেকে বিলং করতেছে সেটা আমরা দেখতে পাইনি। তো আমরা এখান থেকে আপনার জাস্ট ইউএসএ এখানে লিখে দিব, ইউএসএ। আপনার এইভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করতে পারবেন, এবং আপনার লিড কালেক্ট করা হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে চাইলে পিডিএফ অথবা আপনার এক্সেল শিটে ডাউনলোড করে নিতে পারবেন আপনার এই প্রোফাইলটি বা এই শিটটি। আচ্ছা, এখান থেকে আমরা এই যে আনটাইটেলড স্প্রেডশিট নামে যে অপশনটি আছে, এখান থেকে আমরা এটার একটা নাম দিব ফাইলের, যে জিম ওনার। ঠিক আছে, আপনার জিম ওনার, এই ফাইলটির নাম হচ্ছে আপনার, আমি দিয়ে দিলাম জিম ওনার। এখন এটিকে আমরা কিভাবে ডাউনলোড করব, এটি একটা বিষয়। আমরা এটাকে এইটাকে আমাদের ডাউনলোড করতে গেলে আমাদেরকে এইখানে উপরে মেনুতে আপনার দেখেন ফাইল নামে একটি অপশন আছে, আমরা এটিতে ক্লিক করব। এরপরে নিচে এসে দেখব আপনার এখানে ডাউনলোড আছে। ডাউনলোড দেখেন মাইক্রোসফট এক্সেল আছে, তারপর ওপেন ডকুমেন্ট আছে, পিডিএফ আছে, আপনি চাইলে এইচটিএমএল এ ভিউ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এক্সেলে আমরা ডাউনলোডে করে নিব। তো আমরা ওইটাতে ক্লিক করার পরে এখানে যে ডাউনলোডের আইকনটি আছে, এখানে দেখেন যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটিকে ওপেন করে দেখি এই ফাইলটিকে, যে আমার ফাইলটি ঠিক আছে কিনা। তো আপনারা এখান থেকে দেখতে পারেন যে আমার সফলভাবে আপনার এই যে এক্সেল ফাইলটি, এটা আমার ডাউনলোড সম্পন্ন হয়েছে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশনের জন্য আপনার বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।